হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে তোমাদের বলেইছিলাম যে আমি মার পাবলো এক জায়গায় যাচ্ছি, তো সেটা হচ্ছে আমার মামার বাড়ি। আর আমার বাড়ি থেকে মামার বাড়ি মোটামুটি আধ ঘন্টার রাস্তা। তো বেরিয়ে পড়েছি। প্ল্যানটা হঠাৎ করেই করলাম, সকালে ফোন করেছিলাম, যাওয়ার কথা ছিল সোমবার দিনকে, কিন্তু আজকে রবিবার, তাই জন্য ভাবলাম আজকেই যাই। পাবলোদের স্কুল পরের দিন ছুটি আছে, তো ভাবলাম ছোটো মামি বললো আজকেই চলে আসতে। তো এই যে দেখো আমরা চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে দেখো কত গাছ, পেয়ারা গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এই সামনেই একটা ক্লাব আছে, এখানে বিয়ে বাড়ি হচ্ছে। আর যা বিভৎস গরম, এই গরমের মধ্যে বিয়ে বাড়ি হওয়াটাও একটা কষ্টের। তো যাই হোক, এখানে দেখছিলাম কি সুন্দর সাজগোজ করে এসছে সবাই। আর তার সাথে সাথে এখানে খাবার দাবারের গন্ধটাও অসাধারণ আসছে। তো চলে এসছি এখন রান্নাঘরে, ছোটো মামির রান্নাঘরে। তো এখানে ছোটো মামি এখন বানাচ্ছে পরোটা। আর এটা সেই চিকেন পরোটা হচ্ছে। আর আমরা একটুখানি চিকেন কষা রান্না করে এনেছিলাম। তো এই যে পরোটা বেলছে আস্তে আস্তে। এবার আমরা খেয়ে নেবো। আমরা এসছি তো অনেকক্ষণ, প্রায় 7টার সময়, বনু পড়তে গেছিলো। তো তারপর আমরা এসছি, এই দাও চিকেন রান্না করে এনেছিলাম। আর এখন সবাই এক টেবিলে বসে একটু খাওয়া দাওয়া করছি। পাবলোকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তো যেটা হয় আর কি। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও, আমার দায়িত্বে পড়েছে ব্রেকফাস্ট করার। তো ব্রেকফাস্টে আমি আজকে বানাচ্ছি চাউমিন। আর এই চাউমিনটা পাবলোও খাবে। এখনও মোটামুটি আমাদের নর্মাল যা ব্রেকফাস্ট হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করি, যাতে সব কিছুরই একটু একটু করে অভ্যাস হয়ে থাকে। তো এই যে আমাদের নুডলস রেডি হয়ে গেছে। পাবলোকে আমি অলরেডি খাইয়ে দিয়েছি, কিন্তু তাও আমাদের সাথে একটু বসবেও, তাও একটু একটু করে আমাদের প্লেট থেকে নিয়ে নিয়ে খাবে। তো এই দেখো, খুবই সিম্পল ওয়েতে নর্মাল যেরকম চাউমিন করি সেরকমই করেছি। আর আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ, সেটার দায়িত্বে আছে ছোটো মামি। আর এখানে দেখো চিকেন মালাই টিক্কা করছে, গ্রেভি দিয়ে করবে এটা। তো তার জন্য মাংসটাকে বেশ ভালো মতো করে, ওর থেকে অনেকবার এই রেসিপিটা জানতে চেয়েছি, কিন্তু কিছুতেই আমাকে বললো না। তো যার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। বাট দেখতে অসাধারণ হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো মাংসটাকে প্রথমে একটুখানি কষিয়ে নিয়েছিল, আমি যতদূর দেখেছি। তার আগে ম্যারিনেট করা ছিল। তো তারপর মাংসটাকে কষিয়ে নিয়ে মাংসটাকে তুলে রেখেছিল, তুলে রেখে বাটার ব্রাশ করে মাংসটাকে এইভাবে একটু আগুনে রোস্ট করছিল। তো এবারে রোস্ট করার পরে এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে এসেছিল, যেটা আরও মাংসের এই স্বাদটাকে দ্বিগুণ করে দিয়েছিল। তো এই দেখো লেগ পিস, দারুণ খেতে হয়েছিল। শুধু আমাকে রেসিপিটা কিছুতেই বললো না। তো যাই হোক, আমিও রেসিপি ঠিক জেনে নেব, আমিও একদিন ট্রাই করব এরকম, আর তোমাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে দেখো মাংসগুলো একদম রোস্ট করা হয়ে গেছে। এরপর পালা হচ্ছে গ্রেভি করবে, গ্রেভি করে এই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। তো এই যে দেখো, গ্রেভিটা হচ্ছে তিল বাটা, আর হচ্ছে বাটার, আর অল্প একটু মনে হয় ক্রিম দিয়ে করেছে। তো যাই হোক, আর এখানে ফ্রাইড রাইস করেছে, ভেজ ফ্রাইড রাইস, আর একটু স্যালাড কাটা হয়েছে। তো ছোটো মামিদের বাড়ি আসা মানেই ছোটো মামি এত দুর্দান্ত দুর্দান্ত রান্না করে যে আমরা রেজিস্ট করতে পারি না। আর খুব ভালো রান্নাবান্না করে, আর আমরাও বেশ খাবারটাকে উপভোগ করি। এই যে দেখো সুন্দর করে সাজানো হয়েছে। আর মা এখানে করে এনেছিল চাল পটল, তো সেটা আমরা আগের দিন খাইনি, আমরা নিয়ে এসেছি। আর আমার পাতে তো একটা করে কাঁচা লঙ্কা থাকবেই, তোমরা সবাই জানো। তো চাল পটলটা দিয়ে খাওয়া হয়েছে। এইবারে হচ্ছে চিকেন মালাই টিক্কা। তো এই যে এখন নিয়েছি, এবার হচ্ছে টেস্ট করার পালা। তো খেয়ে দেখি কীরকম হয়েছে। হঠাৎ করে সাডেন প্ল্যান করেছি, সকালবেলা প্ল্যান করেছি, আর পরের দিনকে এই সমস্ত জোগাড় করেছে ছোটো মামি, খুবই অল্প সময় পেয়েছে। আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল।
তারপর আমরা অনেক গল্প করছিলাম। এটা দুপুরবেলা একটা শরবত তৈরি করে দিয়েছিল, যে শরবতটা খেলে ছোটো মামি বললো নাকি খুব ভালো আর কি, কিন্তু এই শরবতের রেসিপিটাও আমাকে বললো না। জানি না কেন, আমি কিছু জিজ্ঞেস করলে আমাকে বলতেই চায় না, ও সিক্রেট ওর কাছেই রাখতে চায়, এটা ওই জানে আসল কারণটা কি। এটা খেলে নাকি বদহজম হয় না, খাবার দাবার একদম হজম হয়ে যায়। তো তারপর রাত হয়ে গেছিলো, রাত মানে সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় এখন 7:30 8টা মতো বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে যাব আবার বাড়িতে। তো এই যে এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, তোমার তো জানোই। তো চলো, তার সাথে এই ভিডিওটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, আরও অনেক নতুন নতুন শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের ভালো লাগে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।